এই জন্য কোনো ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো নিয়ামত দান করেন, আর এই নিয়ামতের জন্য যদি আল্লাহ পাকের কাছে দোয়া করা যায় যে আল্লাহ পাক অমুক ব্যক্তি যে নিয়ামত পেয়েছেন, এই জন্য তোমার অনেক শুকর আদায় করছি, তুমি আমার ভাই অমুক ব্যক্তির নিয়ামতকে আরো বাড়ায় দাও। ও নিয়ামত পেয়েছে, আর ওর জন্য আপনি যদি বলেন যে আল্লাহ পাক আমার ভাই অমুক ব্যক্তির জন্য নিয়ামতকে আরো বাড়ায় দাও, তো সমস্ত ফেরেশতা আল্লাহ পাকের কাছে দোয়া করে যে আল্লাহ পাক যেই ব্যক্তি তার ভাইয়ের জন্য এই নিয়ামত বৃদ্ধির দোয়া করতেছে, আল্লাহ পাক তাকে পরে দাও, যে দোয়া করছে তাকে আগে দাও, তাকে আগে দাও। কিন্তু আমরা তো ভাই তা করতে পারি না। কাউরি যদি নিয়ামত দেখি, কেউ যদি ভালো থাকে, তো অন্তরটা আমাদের জ্বলে যে কেমন করে এত বড় হয়ে গেল, পারলে পারে কিভাবে তাকে বিপদে ফেলে দেওয়া যায়, বা এই নিয়ামতটুকু আল্লাহ পাক কেড়ে নেয়, এই তদবিরে আর এই অনুভূতিতে ব্যস্ত। ঠিক এমনি ভাবে কোনো বান্দা যদি বিপদে পড়ে, হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ ইন ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। কোনো একটি বান্দা যদি কোনো ধরনের বিপদে পড়ে, অন্ততপক্ষে যে পরিমাণ আপনার সাধ্যে কুলায়, একটু হলো তাকে সহযোগিতায় অংশগ্রহণ করুন। কারণ সারা পৃথিবীর মুমিন মুসলমানগণ একটি দেহের মতো। আমাদের একটি আঙ্গুল যদি কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়ে জর্জরিত হয়ে যায়, সারা দেহ কাতর হয়ে যায়। তাই আমাদের সমবেদনা এবং এই কাতরতা প্রকাশ করা উচিত। কিন্তু আমরা কি মনের অধিকারী, কেউ যদি বিপদে পড়ে ইন্না লিল্লাহ না বলে ক্ষেত্র বিশেষে অনেক মুসলমান ভাইয়ের মুখ দিয়ে বাহির হয় আলহামদুলিল্লাহ, কই যে পুরস্কারটা ভালোই হয়েছে, যেমন দুষ্ট তেমন তার ফল পেয়েছে। কি বলেন? এরকমই কিন্তু মনে করি। আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা করেন, যতই ধর্মের ইবাদত বন্দেগী করেন, লা তুকবালু আনকুম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই ইবাদত বন্দেগী কবুল করবেন না। তিরমিজি শরীফের হাদিস আছে, আমি তামিমুদ দারি ওয়ালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দীনুন নাসিহাতু কিলা লিমান ক্বালা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল কিতাব ওয়াল আইম্মাতি ওয়া আম্মাতুল মুসলিমিন। কইছে তোমরা পরস্পরের কল্যাণ কামনা করো এবং এটাই ইসলাম ধর্ম। তো এক সাহাবী জিজ্ঞাসা করতেছেন যে আল্লাহ রাসূল, কার কল্যাণ কামনা করব? কই এক নম্বর আল্লাহ পাকের কল্যাণ কামনা করবা। কই যে আল্লাহ, হে আল্লাহ রাসূল, আমরা তো বান্দা, আল্লাহ পাকের আমরা কি কল্যাণ কামনা করতে পারি? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাখ্যায় বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন একজন পবিত্র সত্তা, তাকে বলতে হবে যে আল্লাহ পাক তুমি ছাড়া পৃথিবীতে আর দ্বিতীয় কোনো উপাস্য নাই এবং তোমার কোনো শরীক নাই, আর আমি তোমার একজন গোলাম, গোলামের পেটের গোলাম। আল্লাহ পাক আমার ছাড়া তোমার অনেক গোলাম আছে, কিন্তু তুমি ছাড়া তো আমার কোনো প্রভু নাই। এটাই কল্যাণ কামনা করা, এটাই কল্যাণ কামনা করা। অলে রাসূলিহি, রাসূলের কল্যাণ কামনা করতে হবে। অলিল কিতাব, কিতাবের কল্যাণ কামনা করতে হবে, অর্থাৎ কোরআনুল কারীম। ওয়াল আইম্মাতে, এবং যারা শরীয়তের ইমাম আছেন, যারা ইমাম মুজতাহিদ আছেন, তাদের কল্যাণ কামনা করতে হবে। বলে আম্মাতিল মুসলিমিন, এবং সমস্ত আম মুসলমানদের কল্যাণ কামনা করতে হবে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন রাস্তা দিয়ে চলতেছেন, একটা এই কিশোর বয়সের বালক একটু লাফালাফি করতেছে, কিছু বৃষ্টি হয়েছে, পথটা পিচ্ছিল আছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন যে বালক, লাফালাফি করছো কেন বাবা? তুমি যদি কোনোভাবে যদি একটু পিচ্ছিল খেয়ে পড়ে যাও, তাহলে তো তোমার হাত পা ভেঙে যাবে, বুঝতে পেরেছো? তো ধীর স্থির ভাবে থাকো। তো বালক আলহামদুলিল্লাহ পড়ে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছেন যে হযরত, আপনার উপদেশ এটা কল্যাণ স্বরূপ, কিন্তু আমি আপনার কাছে একটা কল্যাণ পৌঁছাতে চাই। যে আমি পড়ে গেলে ব্যক্তিগতভাবে আমার পায়ের নল ভাঙবে বা হাত ভাঙবে, এতে ক্ষতি আমার ব্যক্তিগত হবে, কিন্তু আপনি হলেন জগতের ইমাম, জগৎকে যখন ফতোয়া দিবেন, এই ফতোয়া যদি ভুল হয়ে যায় সারা জগৎ পথভ্রষ্ট হয়ে যাবে। তাই মেহেরবানি করে সিদ্ধান্ত দেওয়ার পূর্বে আপনাকে একটু ভেবে চিন্তে ফতোয়া দেওয়া উচিত। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি হতচকিত হয়ে চিন্তা করলেন যে এত কঠিন বালক মারাত্মক সেই কল্যাণ কামনা আমার জন্য করলেন, তাই আমাদের জন্য পরস্পরের কল্যাণ কামনা করা এটা আমাদের জন্য দিন, এটা আমাদের দিনের অন্তর্ভুক্ত।